এত সুন্দর গাবনা দেখে লোভ সামলাতে পারলাম না, তাই সিদ্ধান্ত নিলাম আজকে গাবনা কেটে খাবো। এরপরে মামাতো ভাইকে ডাক দিলাম এবং বটি নিয়ে এবং মামাতো ভাই সহ রওনা দিলাম গাবনা খাওয়ার জন্য। গাবনা মূলত গোল গাছে হয় এবং এই গাবনা কেটেও গোলের রস তৈরি করা হয়। ওই পাশে আমি যে গাবনার ছড়াটা দেখেছি ওই ছড়াটা পানির ভিতরে, এই জন্য ওইটা আনতে পারবো না। তাই আমি এখানেই কাছে একটি গাবনা পেলাম, সেই গাবনাটি আনবো। এবং এই গাবনাটি কাটার জন্য প্রথমেই কটা গাবনা গাছের ডেগা কাটার দরকার হবে এবং এই ডেগো কয়টা কাটার তবেই আমি পৌঁছাতে পারবো ওই গাবনাটির কাছে। এবং আমি ওই গাবনাটির কাছে গেলাম কষ্ট টষ্ট করেই কোনো রকম। যাওয়ার পরে আমি ধুরিম দাঁড়িয়ে লাগলাম খুব। তারপরে কাটে না এক পর্যায়ে কেটে নিচেই পড়ে গেল এবং সেখান থেকে তুললাম। তোলার পরে আমি সেটাকে হাতে নিয়ে উপরে আসলাম। খুবই ভারী ছিল, এগুলো খুবই ভারী হয়। এখন আমি এখানে বসে একটি গাবনা কাটবো, কেটে দেখবো যে এর ভিতরে আসলেই শক্ত কিনা। কারণ যদি শক্ত হয় তাহলে সেটা আমি টেনে আর বাসায় কষ্ট করে নিয়ে যাব না, আর একটা কাটানোর জন্য চেষ্টা করব। তাই আমি এটা কেটে দেখলাম একটা। গাবনাগুলো ছুটানো খুবই মুশকিল, কিন্তু যদি আপনি একটি ছুটাতে পারেন তাহলে আরগুলো ছুটানোর জন্য আপনাকে কোনো রকম কষ্ট করতে হবে না। এরপরে আমি একটি গাবনা কেটে নিলাম, কাটলাম খুবই নরম ছিল এবং টসটসে ছিল। গাবনাগুলো সত্যি অসাধারণ এবং ভালো ছিল। যেভাবে তালের মতো নরম আশা করেছিলাম সেভাবেই তালের মতো নরম ছিল। এবং আমার মামাতো ভাইকে একটি আমি দিলাম যে তুই এক পিস খা, আমি এক পিস খাই। তারপরে আমি এক পিস মুখেই দিলাম, খুবই চমৎকার ছিল, আসলে খুবই অসাধারণ খেতে, খুবই তালের মতোই নরম। এবার মামাতো ভাইকে বললাম যে তুই এখানে বস, আমরা আর কিছু খেয়ে যাই, কেননা বাসায় নিয়ে গেলে এতগুলো আমরা ভাগে কম পাবো, কারণ বাসায় সেনাশূন্য দলের অভিনেতা। এরপর আমি আর আমার মামাতো কয়েকটি একসাথে খেয়ে নিলাম। খাওয়ার পর তার ওকে বললাম যে তুই এটি জাগা এবং তুই এটি তোলার চেষ্টা কর, কিন্তু সে অনেক পরিমাণ চেষ্টা করলেও সে সেখানে ব্যর্থ হলো, পারলো না। এরপরে আমি জাগানোর চেষ্টা করলাম, আসলে এটি খুবই ভারী ছিল, এটা জাগানো সত্যি দুষ্কর ছিল, খুব ভারী হয় এগুলো। তারপরে নিয়ে নিলাম। এরপর গোলগাছের ওখান থেকে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এটা আসলে অনেক ভারী ছিল, এই কারণে আমি এটা মাঝ রাস্তায় একবার রেখেছিলাম, নেওয়া সত্যি কষ্টের ছিল। এরপরে বাসায় আসি, বাসায় এসে ভাইয়ের ছেলেকে ডাক দিই, কেননা ও কান্না করছিল আমাদের সাথে যাবে এই জন্য। এরপরে ওকে ডাকি, আমরা তো মোটামুটি খেয়েছি, ও তো কিন্তু খায় না, এই জন্য ওকে এখন কেটে আমি দেবো। কিন্তু সে আমার ক্যামেরার সামনে আসার জন্য খুবই বেকুল হয়েছিল। এক পর্যায়ে আমার ক্যামেরার সামনে এসেই পড়ে। এরপরে আমি এক পিস কাটি, কেটে তারপর ওরে দেই যে নাও তুমি খাও, এবং সে খুব মজা করেই খায়। ওর আবার দাঁতে পোকায় খেয়েছে এবং একটা দাঁত অবশিষ্ট নাই, বলতে গেলে মায়ের কয়েকটি ছাড়া। এরপরে ওর সরাতেই এক কাকি সামনে হাজির, মাকে খুঁজতে এসেছে এবং আমাকে দেখে বলল, কি রে এত শুকিয়ে গেছিস কেন? আগে তো খুব ভালোই ছিলি, এত শুকিয়ে গেছিস, খাও না নাকি? খুব চিন্তা করো, রাতে কি ঘুমাও না? এরপরে তাকে গাবনা দিয়ে বিদায় দিলাম। আমার মামাতো ভাই আমাকে গাবনা ছুড়ে দিচ্ছিল এবং আমি কেটে কেটে সেগুলো বাটিতে রাখছিলাম।